গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে বুধবার ব্লগটা শুরু করছি। তো চলুন প্লিজ সবাই লাইক দিয়ে শুরু করুন, আর অবশ্যই কমেন্ট করবেন ফুল ওয়াচ করে। তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন। এখন ব্লগটা শুরু করে দিলাম। প্রথমে গ্যাসটা মুছবো, থালা করে মাজবো, গ্যাস মুছবো, মুছে ভাতটা বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। এখন গ্যাস জ্বালা নিজে সবাই ধুয়ে নিয়ে এসেছি, গ্যাসটা মুছে, আর ডাল ধুয়ে নিয়ে এসেছি, ভাত বসে চালটা ধুয়ে নিয়ে এসেছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার। আচ্ছা, কিছু রান্না করবো না, একটু ডাল করবো আর ভাতে আলু দিয়ে দিচ্ছি। চলুন এই আলু দিয়ে দিচ্ছি ভাতে, আর আলু ভর্তা আর ভাত খাওয়া হবে। দিয়ে দেবো গাজর, এই করা গাজর ধুয়ে নিয়েছে। দিয়ে দেবো ডিম, ডিম বেশি নেই, 3টে ডিম ছিল, 3টে ডিমই আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। 4 জন মানুষ, কিন্তু ডিম আছে 3টে। তো যাই হোক, 3টে ডিম দিয়ে দিয়েছে। আলু আর গাজর একসঙ্গে ভর্তা করা হবে, আর ডিম সিদ্ধ একটা করে সব খেয়ে নেওয়া হবে। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো ধুয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে। ওর বাবা ভাত খেয়ে এখন চলে গেল। তো ডাল নিয়ে নিয়েছি, আর এই হয়েছে ডাল করেছি, দেখতে পাচ্ছেন। আর এই ডাল ভাত নিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, গরম তো খুব। আর এই হচ্ছে ভর্তা, ওর বাবা খেয়ে গেছে। আর আমার ছেলের জন্য ছেলে তো আজকে স্কুল ছুটি, ওদের ছুটি দিয়েছে স্কুল। তো ওর একটা, আমার একটা। আর ডিমটা স্কুল থেকে এসে খাবো। আর ওর বাবা ডিম খেয়ে গেছে, আর আমার কজনের ডিমটা স্কুল দেবো। আমার ছেলেরা ওরা দুই ভাই কারণ দুপুরে খেয়ে নেবে, আর আমি স্কুল থেকে ডিম খাবো। তো চলো ভাতটা খেয়ে নে, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখা ছেলে ভার্সেস মেয়ে গেম খেলা হচ্ছে। মাথা নিচে, চোখ বন্ধ। আজকে দেখা যাবে কে ছেলে যেতে না মেয়ে যেতে। ছেলে ভার্সেস মেয়ের গেম খেলা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো আজকে আমার বড় ছেলে, ওর মানে ব্যাচের স্যারের আজকে টিচার্স ডে ছিল। তো ওখান থেকে 1 প্লেট বিরিয়ানি দিয়েছে, কিন্তু আমার ছেলে এসে খেয়ে নিয়েছে বলে আমার ছোটো ছেলে প্রচণ্ড কাঁদছিল। ওর বাবাকে বললাম তুমি 1 প্লেট নিয়ে এসো, তো বাবা এক্ষুনি কিনে নিয়ে এসছে। তো চলো, আমার ছোটো ছেলে খুলছে, ও তো কান্না। আর বড়ো ছেলে বলছে ও বিরিয়ানি ভালোবাসে, ও তো 1 প্লেট বিরিয়ানি এনে খেয়ে নিয়েছে। তো আমি বললাম তুমি নিয়ে এসো, আমার বাবু খাবে বলে। আমার ছেলে তখন আমি পড়াচ্ছিলাম, আমার বড়ো ছেলে নিয়ে এসছে, আমি পড়াচ্ছি, ও তো তখন খাওয়া অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, সেখানে আবার 1 প্যাকেট নিয়ে আসলো। আমি বললাম তুমি নিয়ে এসো, আমার বাবু খাক, আর বাদবাকি যা থাকবে আমি খেয়ে নেবো। তো চলো, আমার বাবু খুলছে, দেখো কত সুন্দর বিরিয়ানি, দেখি ওয়াও কত সুন্দর বিরিয়ানি। নাও খোলো। তো দেখতেই পাচ্ছেন লেগ পিস বিরিয়ানি দিয়েছে। চলো বাবু খেয়ে নাও। আমার ছোটো বাবু বিরিয়ানি খেতে খুব, আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি লাভার। আমার গরম, হ্যাঁ গরম, বা খুব গরম, সবাই কিনে এসছে তো। আর আমার বড়ো ছেলে দিয়েছিলো কন্টেনারে, কন্টেনারটা রেখে এসেছে রান্নাঘরে। আর এটা এমনি, এটা কেনা বলে বাক্সে, এমনি বাক্সে খামে করে দিয়েছে। তো চলো বসলাই পরে এসে তো দেখাচ্ছে না, পরে এসে এখন মোবাইলগুলো সব এডিট করছে, বন্ধুদের কাছে ছাড়বে। অনেক ফটো তুলে নিয়েছে। আমি বললাম তুই আমার কাছে ছবিগুলো দে, আমি একটু আমার ইউটিউবে বন্ধুদের কাছে ছেড়ে দেবো। না মা দেবো না, আমি আমার কম্পিউটারের মধ্যে লোড করে রাখবো। ঠিক আছে, তো যদি মনে হয় তুই দিবি, আর না মনে হয় দিবি না, তাহলে আমি একটু শেয়ার করতাম আমার বন্ধুদের কাছে, আর স্মৃতি করে রেখে দিতাম। আর বলে না আমার পেনটা বের করে আমি রেখে দেবো। তা ঠিক আছে, নো প্রবলেম। তো চলো এখন চলে যাই, আমিও খাবো, আমার বাবু খাওয়া হয়ে গেলে ও 1 মুঠো খাবে, বাদবাকিটা আমি খেয়ে নেবো। চলো চলে যাচ্ছি, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে বিরিয়ানি এই মাংসটুকু খেয়েছে, আর বিরিয়ানি খায়নি, 1 মুঠো খেয়েছে। আর ডিমটা তো আমি দিইনি ওকে, কারণ ও ডিম খাবে না আমি জানি, শুধু শুধু ঘেঁটে নষ্ট ফেলে, সেখানে ডিমটা ও দেখায়নি। তো চলুন ডিম দিয়ে আমি, একটা আলু আছে, আলু দিয়ে
বিরিয়ানিটা খেয়ে নিই, আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমিও বিরিয়ানি প্রচণ্ড ভালোবাসি। চলুন খেয়ে নিয়ে পরে ফিরে আসছি আবার। আমি জানি ওই এক মুঠোই হয়তো পুরো বিরিয়ানিটা পড়ে থাকবে আমার। যাই হোক, শুধু মাংসটা বসে খেয়েছে, ও এমনি খায় না, খেয়ে দেয়। আমি গা তুলে খাওয়াতেও একটু খাই, তো আজকে বললাম আমি একা খাবো, তো সে একা খেয়েছে, এক মুঠোই খেয়েছে। চলুন আমি খেয়ে নিই সব কটা। ক্যামেরা খুলে নেই, তো সকাল থেকে ক্যামেরা খুলে সময় পায়নি, ছোটো ছেলেটা খুব শরীরটা খারাপ, আর সেই কারণে ক্যামেরা সত্যি বলতে খুলে নিই। এই দুটো ডিম একসঙ্গে ভাজা করছি, বড়ো ছেলে আর আমি একসঙ্গে খাবো। একটু খিচুড়ি করেছি, আর ছোটো ছেলে ম্যাগি করে দিচ্ছে, এবার ম্যাগি খাইয়ে দিয়েছে এক্ষুনি। শরীরটা খুবই খারাপ, সেই কারণে শরীরটা খারাপ বলতে কি বলতো, ঠান্ডা লেগেছে খুব। আমি স্কুল যাই তো, ও সারাক্ষণ জল ঘাঁটে, ঠান্ডাটা লেগে গেছে, যার জন্য গাটা হালকা গরম। তো ওষুধ কিনে এনে খাইয়ে দিয়েছে, ওর বাবা সকাল 7টার সময় বেরিয়ে গেছে আজকে। বড় ছেলে ওষুধ কিনে আনলাম, কিনে খাইয়ে দিয়েছে। আর আমি ডিম ভাজা করছি, দুটো ডিম একশো ভাজা করছে। আমার এক মোটা কালকে পান্তা আছে, সেই পান্তাটা আমি খাবো। আর বড় ছেলের জন্য একটু মানে কী ওই খিচুড়ি করে দিয়েছে। আর ওকে বলতে এখন খা, দুপুরবেলা ও তো আমি না থাকি না, ও দুপুরে খেতেই যায় না। আর আমি আসবো কখন আমি নিয়েই যাই না, সেই করে এখন বাজে হচ্ছে 10:30, আমি 11টার সময় বেরিয়ে যাবো। আজকে স্কুল ছুটি, কিন্তু কালকে 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর স্কুলে যাতে প্রোগ্রাম আছে, সেই করে আজকে একটু স্কুল সব রিহার্সালগুলো সব কমপ্লিট করতে হবে আজকে। আর ওই সাজানো গোছানো করতে হবে স্কুলে, সেই কারণে সবাই যা হচ্ছে আন্টিরা। তো চলুন সবটাই দেখাবো, স্কুলে কী হচ্ছে সেগুলোও দেখাবো। চলুন ডিমটা দুজন হাফ করে খেয়ে নেবো, নিয়ে আমি পান্তা খাবো, ও খিচুড়ি খাবে, আর এটা আমার ছোটো ছেলে খেয়ে নেবে। আর এদিকে দেখতে পাচ্ছেন থালা সব ক্লিন করে নিয়েছি, এখন অফ করে নিয়েছি, আর দেখাই না আপনাদেরকে। তো চলুন, আছেন একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে পান্তা খাবো। আর এই যে ডিম ভাগ করে আমার ছেলেই ভাগ করেছে, আর ওর জন্য খিচুড়ি করে দিয়েছি। তো চলুন, পান্তা দিয়ে আমি ডিম খাবো, আর ও খিচুড়ি দিয়ে ডিম খাবে। চলুন, আর এই ছোটো ছেলেকেই মেয়ে খাওয়াবো আমি। তো চলুন খেয়ে দিয়ে নিই, পরে ফিরে বলতে স্কুল যাবে, স্কুলে কিছু জিনিসপত্র আপনাদের দেখাবো, কীভাবে স্কুল সাজানো হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সবটাই। চলুন খেয়ে নিই, চটপট চলে যাবে স্কুলে, প্রায় 11টা বাজতেই যায়। তো চলে এসে স্কুলে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে স্কুল। আর যে আলপনাগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত আলপনা কিন্তু আমার হাতে দেয়া, মানে আমি একাই আলপনাগুলোকে দিয়েছি। তো আমার কিন্তু আলপনা দিতে খুবই ভালো লাগে। তো আমাদের স্কুলে কোনো প্রোগ্রাম হলে আমি কিন্তু বেশি আলপনাটা আমি বেশি করি, আর সাজানোগুলো যদি করেছি। তো যাই হোক, আলপনাগুলো বেশি করতে ভালো লাগে আমার। তো আলপনাগুলো কেমন হয়েছে না অবশ্যই কিন্তু বলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। তো প্রতিটা এটা লতাপাতার মতো আলপনা করেছি, প্রতিটা আলপনাই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, চলুন কেমন বলবেন কিন্তু আপনার কেমন হয়েছে। ওটা একটু দাঁড়া, একটু দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এই সবে 5:30 বাজে বিকালে স্কুল থেকে চলে এসেছি। স্কুল পুরো সাজিয়েছি, সব তো নিশ্চয়ই দেখেছেন, ভিডিওতে সব দিয়েছি। তো কেমন হয়েছে, আমি কিন্তু পুরো আলপনাগুলো বা ওগুলো সব আমি একাই নিজে সাজিয়েছি নিজের হাতে। আর ছেলেটা শরীর খারাপ, তো সেই কারণে খুব নিজের থেকে ক্যামেরা করে নিই, মানে একদম লাস্টে ক্যামেরা করেছি। অনেক সময় আলপনা করতে করতে একটু মন খুশি থাকে, তো আলপনা করতে করতে ভিডিও করি। কিন্তু আজ সত্যি বাচ্চাটা মনটা খারাপ, তার শরীরটা খারাপ না, আমার মন জন্য একটু খারাপ ছিল। আর সব কিছু করেছি নিজের হাতে। আমাদের স্কুলে আলপনা বেশি আমি করি, কারণ আমার আলপনা করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো সবাই তো রান্নাবান্না করিনি, খিচুড়ি করেছিলাম, একটু খিচুড়ি ছেলেকে খাইয়েছিলাম। আর বললাম যে কালকে রাতে পাশে ভাত ছিল, ওটা পান্তাও খেয়ে নিয়েছি আমি। আর ছোটো ছেলেকে তো ম্যাগি খাইয়েছে, সেখানে রান্নাবান্না কিছু করেই যায়নি। তো এসে ছেলে বলে, মা তুমি একটু বাইরে তো বৃষ্টি হচ্ছে, বলে মা তুমি একটু হালকা টিফিন তৈরি করো। তো চলো কী টিফিন তৈরি করছে দেখা যাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন।
আর নিয়েছি শুকনো 3টে লঙ্কা, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে প্রথমে ভাজা করে দেখাচ্ছি। আর একটা বোল নিয়েছি, এর মধ্যে সব কিছু মাখা হবে, তো সেইখানে একটা বোলটা নিয়েই নিয়েছি। তো চলুন ফার্স্টে কড়া বসিয়ে আমি এটাকে ফার্স্ট ভাজবো। তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার আমি এই যে মশলাটা নিয়েছি, মশলাটা একটু হালকা করে ভাজা করে নেবো। তো দেখতে পাচ্ছেন এটা হালকা করে ভাজা করে নিচ্ছি, নিয়ে আমি মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নেবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন এটা ভাজা করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয়ে আমার কারেন্ট চলে গেছে। দেখুন পাশে মোমবাতি জ্বালিয়ে রেখেছি, কারেন্ট চলে গেছে। তো এই আমাদের স্টেনে বসে পড়েছে, আমাদের স্টেনের মধ্যে সব কটা দিয়ে আমি পেস্টটা করে নিই। কারেন্ট আসে তাও কী করে দেখি। চলুন এই মোবাইল লাইট জ্বালিয়ে কতক্ষণ কাজ করতে পারি, ততক্ষণ হয়তো কারেন্ট চলেই আসবে। সবে ব্লেন্ডার নিয়েছে, কারেন্ট চলে গেল। তো চলুন কাজবাজ শুরু করে দিই, পরে আসছি আবার। কি কপাল দেখুন, আমার এটা পেস্ট করা হয়ে গেছে আর কারেন্ট চলে এসছে, পাশেই বসে আছে, কিছু করার নেই। তো চলুন এবার জিনিসটা তৈরি করে নিই, কীভাবে কী করছি দেখাচ্ছি। তো চলুন পেস্ট করা হয়ে গেছে আমার। তো এবার চলে এসছে, একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা। তো এক বাটি পুরো ময়দা আগেই দেখিয়েছি, নিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি, আর অল্প 1 চামচ চিনি দিয়েছি। এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়া মশলা। এবার দিয়ে দেবো আসল জিনিস গাজর আলু, দিয়ে ভালো করে ছেনে ফিরে আসছি। ভালো করে এটা হাত দিয়ে চট করে ছানতে হবে। তো চলুন ছেনে পরে ফিরে আসছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার মানে মাখাটা হয়ে গেছে। আমি কিন্তু একদমই জল দিইনি, একদমই জল অল্প অল্প করে ভালো করে ছেনে ছেনে মাখিয়ে নিয়েছি। এবার এই জল একদমই লাগবে না, যদি আপনারা 1 বাটি যদি ময়দা নেন তাহলে একদমই তাহলে জল লাগবে না। তো আমার এইরকম হয়েছে। এবার তো আমি এবার একটা ডিম দিয়ে দেবো। তো চলুন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার ফলে ডিমের যে ইয়েতে থাকে তাতে আমার সম্পূর্ণ অবজার্ভ হয়ে যাবে। তো চলুন ডিমটা দিয়ে দিই। অবশ্যই ডিমটা একটা অন্তত ডিম দেওয়ার চেষ্টা করবেন, তার বেশি দিলে ভালো হয়, কিন্তু ডিম অন্তত একটা দেবেন। আমি তো একটা ডিম দিয়েছি, আপনার চাইলে একটা ডিম দেবেন। যেহেতু আমার 1 বাটিও ময়দা নয়, সেই কারণে আমি 1 বাটি ডিম একটাই ডিম দিয়েছি। তো চলুন ডিমটা ভালো করে মাখিয়ে নিয়ে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার একটা ডিম দিয়ে ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আর থিকনেসটা ঠিক এরকম টাইপের হবে, দেখতে পাচ্ছেন। খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, ঠিক এরকম টাইপের হবে। এবার আমি কি করব, একটা হাঁড়িতে করে আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটলে আমি একটা ঝাঁঝি নিয়েছি, এই ঝাঁঝিটা বসিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে সব জিনিস ছোটো ছোটো করে 1 চামচ করে নিয়ে আমি পুরো ভাপিয়ে নেবো জিনিসটাকে। তো জলটাকে ফুটো, তারপর আমি ফিরে আসছি আবার। তো দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে গেছে। এবার আমি ঝাঁঝিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প অল্প চামচ করে নিয়ে আমি দিয়ে দেবো। একদম ছোটো ছোটো করবো, খেতে খুবই দুর্দান্ত হবে। প্লিজ কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ রেসিপি না দেখলে কেউ বুঝতে পারবে না কীভাবে জিনিসটা করছে। তো চলুন এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে, একদম অল্প অল্প করে দিয়ে দেবো। চলুন এইভাবে দিয়ে পরে ফিরে আসছি আমি সম্পূর্ণ করে। তো দেখতে পাচ্ছেন সব কটাই দেওয়া হয়ে গেছে, এইভাবে দিয়ে দিয়েছি বলের আকারে। তো চলুন, আসলে একটা হাতে ক্যামেরা থাকলে কী হয়, দিতে অসুবিধা হয়, সেই কারণে ক্যামেরাটা অফ করে দিয়ে দিলাম। একদম ভর্তি করে চামচের সাহায্যে নিয়ে দিয়ে দিয়েছি। আর কত সুন্দর দেখুন। তো চলো একদম গ্যাসটা কিন্তু জোরে দিয়েছি। তো এখন এইভাবে ফুটবে পুরো 10 মিনিট, জলটা পুরো ভাপাবে। তো এটা কিন্তু ভাপা পিঠা নয়, এটা অন্যরকম জিনিস করছি। আপনার প্লিজ লাইভে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচ করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনারা কী খাচ্ছেন বা কী আমি করতে চলেছি। তো চলুন চাপা দিচ্ছি আর ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এখানে আমি সরা চাপা দিয়ে দিয়েছি, এটা ভাপাবে পুরো 10 মিনিট। তো চলুন এই ফাঁকে আমি আরও একটা জিনিস করে নিচ্ছি। তো ময়দা নিয়েছি দেখুন, ওই পুরো 1 বাটির মতো ময়দা নিয়েছি। তো এবার এই ময়দাতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ নিয়েছি, ঝালের গুঁড়ো নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি 1 চামচের একটু কম। তো ঝালের গুঁড়োটা একটু বেশি নিয়েছি এই কারণে এটা ঝাল খেতে না খুবই ভালো লাগে। তো চলুন এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা গোলা তৈরি করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ গোলা তৈরি হয়ে গেছে। আর থিকনেসটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। আর এদিকে তো আমার এটা তো হচ্ছেই, 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর 10 মিনিট এটা রেস্টে থাক একটু। তো চলুন কিছুই কিন্তু দিইনি, শুধু লবণ হলুদ আর একটু ঝালে করে বেশি দিয়েছি। আপনারা চাইলে ঝাল করে বেশি দিতে পারেন বা কম দিতে পারেন। তো ঝালের মতো হলে খেতে ভালো লাগে।
তো চলুন পরে ফিরে আসছে, 10 মিনিট পরে পুরো ফিরে আসবে। এটা এরকম গোলাকার থাক, আর 10 মিনিট পরে ফিরে আসছে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 10 মিনিট পরে, একদম পাক্কা 10 মিনিট পরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন একটা আমি এরকম বাসন নিয়ে নিয়েছি। তো গ্যাসটাকে অফ করে দেবো। এটাকে সম্পূর্ণ যেমন ভাপা পিঠা হয় তেমন সম্পূর্ণভাবে হয়নি, একটু কাঁচা কাঁচা থাকতে আমি কিন্তু এটাকে এবার গ্যাসটাকে অফ করে দিলাম, উল্টে পুরো ঢেলে দেবো জিনিসটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার একে একে আমি একটা চামচের সাহায্যে জিনিসটা তুলে নেবো। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জিনিসটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসগুলো উঠে গেল। তো আমার তো কোনো স্ট্যান্ড নেই, তো আমি হাত দিয়েই সব কিছু করি, ক্যামেরাটা ধরি। তো আমি ছাড়াচ্ছিলাম বলে আমার ছেলেকে বললাম তুমি মোবাইলটা একটু ধর। তো আমার ছেলে এমনভাবে ধরলো, বুঝতে পারিনি কেমন কী হলো, ও তো নিজের মতো নিজে ধরে নিয়েছে। তো সেইখানে অফ করে আবার আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। এইভাবে আপনারা খেতে পারবেন শুধু, তবে এটা তো ভাপানো পিঠা যতটা হয় ততটা কিন্তু হয়নি, এটা একটু ভাজা করলে আরও সুন্দর খেতে লাগবে। তো এইভাবে তো আমার ছেলে তো একটা অলরেডি খেয়েই নিয়েছে, বলে মা খুব সুন্দর দারুণ হয়েছে, ঝালঝালের মতো হয়েছে, বেশ মশলা পিষে দিয়েছে, তো মানে পেস্ট করে দিয়েছে, যার জন্য খুব সুন্দর খেতে লেগেছে। তো যাই হোক চলুন এবার নেক্সট কাজে চলে যায়। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি, আপনার চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন। তো আমার সাদা তেল একটু কম হবে, সেখানে আমি দিইনি, সরষের তেলে ভাজা করবো আজকে। তো চলুন এবার এগুলোকে আমি কী করছি দেখাচ্ছি। ওই যে পেস্ট তারা গোলার তৈরি করেছি ময়দা বেসন দিয়ে, তো দেখতে পাচ্ছেন গোলাটা তৈরি করা হয়ে গেছে। এটাও 10 মিনিট ধরে ছিল আমার। তো এবার আমি এই গোলাতে আমি একটা একটা করে এবার দিয়ে দেবো, যেগুলো তৈরি করেছে একা একা সব দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এবার আমি সব একা একা দিয়ে দিচ্ছি। প্রথমে যে কটা ভাজবো সে কটা দেবো। তো আমি কড়াতে মোটামুটি 5 থেকে 6টা পড়বে। তো চলুন এবার আমি এগুলোকে আস্তে আস্তে কভার করে দেবো, যেমন হয় প্রত্যেকটা এরকম ডুবিয়ে দেবো, গোলার মধ্যে প্রত্যেকটা ডুবিয়ে দেবো। তো চলুন এবারে একটা একটা করে বল তুলে আমি তেলের মধ্যে দিয়ে ভাজতে দেবো। চলুন এইভাবে একা একা সবগুলো ভেজে নিয়ে পরে ফিরে আসছে, আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। চলুন পরে ফিরে আসছে আবার, সেম এইভাবে একটা একটা করে নিয়ে আপনারা দিয়ে দেবেন। চলুন পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন এক এক আমি সব দিয়ে দিয়েছি। তো এইভাবে আস্তে ভাজাটা করে নেবো। আর এখানে আমি আরও যেগুলো আছে সেগুলোকে আরও দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। এটা ভাপা পিঠা হিসেবেও খেতে পারেন, আর ভাজা করেও খেতে পারেন, যা খুশি করেও খেতে পারেন। চলুন এটা আমার হয়ে এসছে, একবার উল্টে দিয়ে সব কটা ভেজে নিয়ে পরে ফিরে আসবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছি কত সুন্দর উল্টে যাচ্ছে জিনিসটা, আর খেতে না দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে খেতে। ক্যামেরার সামনে উল্টে চায় না, যে ক্যামেরাটা অফ করে দেবো তোমাদের কি সুন্দর ফুটকে উল্টে সব কিছু উল্টে গেছে। চলুন পরে ফিরে আসছে, সব করে ভাজা করে নিয়ে আমার পরে সেই একইভাবে করবো, যেমন এটা প্রথমে যেমন চামচ দিয়ে করেছি তেমনভাবেই করবো। চলুন পরে ফিরে আসছে। বুঝতে পারছেন বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে আমার। তো চলুন একটা পাত্র নিয়ে এসে নিয়ে কিছুটা তুলে, আর ওর বাবা তো মুড়ি দিয়ে খাবে বলে বসেই আছে, দিলেই খাবে। তো চলুন এখান থেকে দুটো নিয়ে দিয়ে দিই, খাক তখন, আর আমি তখন এখানে ভেজে কমপ্লিটটা করে নিই। কত সুন্দর ভাজা দেখতে পাচ্ছেন, একবার হলে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। চলুন পরতগুলো আমি এবার দিয়ে পরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 6টা কি 7টা ভাজা করে নিয়ে এসেছিলাম, মাত্র আছে 2টো। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয় দেখুন। দেখতে পাচ্ছেন ভাপা পিঠা ভাজা রেসিপি কেমন হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়ে দেখতে পাচ্ছেন, কত সুন্দর হয়েছে। তো চলুন বাইকগুলো সব ভেজে নিই, ওরা খাচ্ছে খাক। এখানে আর একটাই আছে, এটা আমি খেয়ে নিয়ে চলে যাবো। ওর বাবা মুড়িতে খাচ্ছে, ছোটো ছেলে খাচ্ছে, এটা বড় ছেলে খাচ্ছে, খেতে অসাধারণ হয়েছে। চলুন। তো দেখতে পাচ্ছেন 6-7টা তো মুড়িতে খাওয়াই হয়ে গেল। ওর বাবা খেলো, ছেলে খেলো, 2টো ছেলে খেলো, আমিও খেলাম, কিন্তু শেষ হয়ে যাবে বলে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এতগুলো আছে ভাজা হচ্ছে,
আর তার সঙ্গে এখনও এতটা আমার গোলা আছে, মানে এতটা করা আবার করতে হবে। তো চলো করা ভাজা করে নিই, করা করে নিয়ে তারপর পরে ফিরে আসছে, ঠিক আছে? নয়তো ভিডিওটা আবার অনেকটাই বড় হয়ে যাবে। বন্ধুরা লাস্ট দিয়েই দিলাম, আর একটাও নেই, সব কটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হচ্ছে, একটা স্টেপ তুলে নিয়েছি, সেটাও আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন 6-7টা খাওয়া হয়ে গেছে। আবারও নিয়ে এসছি, কটা দেখি 7টা নিয়ে এসছে, 7টা খাওয়া হয়ে গেছে, আবার 7টা নিয়ে এসছে, আরও 5-6টা ভাজা হচ্ছে। তো আমার ছেলে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা পুরো কি সুন্দর খুলে খুলে খাচ্ছে। তো যাই হোক চলুন, এই কারণে আমি ভাবি যে কারা সুন্দরভাবে সাজিয়ে ভিডিও করেন, আমার তো ভাজতে ভাজতে খাওয়া হয়ে যাচ্ছে, আমি ক্যামেরাটা করবো কীভাবে বুঝতে পারছি না। তো প্রথম 7টা খাওয়া হয়ে গেলো, এখন এটা খেয়ে শুরু করেছে আমার ছেলে খাওয়া। মানে আমাদের বাড়িতে না পকোড়া খেতে সবাই খুব পছন্দ করে, আর সত্যি বলতে ভাপা পকোড়া এত সুন্দর হয়েছে, আমি মানে কী বলবো, আমার হাজব্যান্ড তো কয়েকটা খেয়ে চলে গেল, অফিস বেরিয়ে গেল, আর আমার ছেলে খাচ্ছে, আমিও নিজেই খেয়ে নিয়েছি, ছোটো ছেলেও খাচ্ছে। চলো ওদিকে ভাজা হচ্ছে, ওরা নিয়ে আসে, এসে যদি একটু কথা বলতে পারি আপনাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে আছে, সম্পূর্ণটা ভাজা করে নিয়েছি, আর একটাও নেই। তো আমার তো অলরেডি 6-7টা খাওয়া হয়েই গেছে। তো কেমন হয়েছে কিনা অবশ্যই প্লিজ কমেন্ট করে বলবেন, আর অবশ্যই লাইক দেবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে পর্যন্ত এই পর্যন্ত রেসিপিতে ফিরে আসছে, পরে মধ্যে কোনো রেসিপিতে ফিরে আসবো। তো টাটা বাই, আল্লাহ হাফিজ। প্লিজ লাইক দ্য কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশেপাশে আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় মতন ভিডিও দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি দারুণ একটা রেসিপি তৈরি করেছি, ভাপা পিঠা তৈরি করেছি। তো কীভাবে করেছি প্লিজ যে যেখান দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন। তো খুব ছোট্ট অল্প অল্প উপকরণে করেছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে রাত 11:30। এতক্ষণ ধরে না একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, তো কালকে তো 5ই সেপ্টেম্বর পরবো, সেখানে শাড়ির ব্লাউজটা সুন্দর করে মারছিলাম, একটু কালকে দেখাবো, আজকে দেখায় নেই। তো যাই হোক চলুন ভাত খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। আজ কিছুই করিনি, সকালে তো কিছু রান্নায় করেই নেই। আর এই স্কুল থেকে সেই পকোড়া করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। তো পকোড়ার সঙ্গে রেখেছিলাম অনেকগুলো পকোড়া, সবাই খেয়েছি মুড়ি দিয়ে, আর কিছুটা রেখেছি। ভেবেছিলাম ডাল একটু হাতে আলু দেবো, তো আমার ছেলে বলে মা ডাল করো না, ডাল তো ভালো লাগছে না, রাত্রে আমি খাওয়া না, মুড়ি পকোড়া খেয়েছে, তুমি একটু ডিম ভাজা করো বলে এই ডিম ভাজা করে নিয়ে এসে, তো এই ডিম ভাজা দিয়ে ও একটুখানি ভাত খায় বলে একটু ডিম কেটে নিয়েছে, বাকি ডিমটা সব আমাদের, যে 2টো ডিম একসঙ্গে ভাজা করা হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা বড় ডিম। তো একটু কেটে নিয়েছে, নিয়ে খাচ্ছে, আর চপ নিয়েছে, এতক্ষণ চপ আছে, এখন আমি ওই 3-4টে খাবো, আর যদি খেতে নেয় নেবে। ও বাবা ওই ঘরে সব টিভি দেখছে, খাচ্ছে, খবর দেখছে আর খাচ্ছে। তো চলো ভাতটা খেয়ে নিই, ডিম ভাজা দিয়ে। রাতে ডিনার হচ্ছে ডিম ভাজা, ভাত, আর হচ্ছে পকোড়া। তো চলো আর পকোড়াটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন ভাতটা খেয়ে নিই। আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে, স্কুলে অনেকগুলো ছালপনা করেছে, অনেক কষ্ট করেছে, খুব কষ্ট হচ্ছে। চলুন ভাত খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আবার কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে, রান্না করে আবার স্কুল 10টার মধ্যে স্কুল পৌঁছে যেতে হবে। চলুন।